চলে যায়। আলোচনার বিষয় কি বলেন তো? মূল্যহীন দুনিয়ার প্রতি অনর্থক ভালোবাসা। এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আমরা যারা এখন জীবিত আছি, আমরা একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কি না ভাই বলেন তো? কিন্তু আমরা এটা জানি যে এই পৃথিবীতে আপনি আমি কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো না। তারপরেও কিন্তু আপনি আমি এই পৃথিবী নিয়েই ব্যস্ত আছি। আপনি আমি আপনার আমার পরকাল থেকে ভুলেও দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনের ভিতরে এভাবে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সাথে কথা উত্তর দিবেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই দুনিয়ার জীবনকে তোমরা কি করে থাকো? প্রাধান্য দিয়ে থাকো। আমরা দেই কি না? দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেই না আখিরাতকে প্রাধান্য দেই বলেন? দেখেন, আপনাকে আমি এখন প্রমাণ করে দিচ্ছি যে আমরা আখিরাতকে কতটা মূল্যায়ন করি আর দুনিয়ার জীবনকে কতটা মূল্যায়ন করি। এটা প্রমাণ করার জন্য আজকে এখন এই মুহূর্তে আপনি রাস্তায় যান, যে দেখেন কিছু মানুষ এখনো দুনিয়াবি ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ নিয়ে পড়ে আছে। অন্য দিনেও তিনি ব্যবসা করেন, আজকেও করছেন কি করছেন না বলেন? আজকের এই দিনে কেন আপনি ব্যবসা করবেন? আজকের এই আয়োজন করা হয়েছে কি আপনার ব্যবসা করার জন্য? আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আজকের এই কোরআন হাদিসের মাজলিসের এই আয়োজন করা হয়েছে যে এখানে সব জমা হবে মানুষ, আর বাদাম বিক্রি হবে, চানাচুর বিক্রি হবে, মজা বিক্রি হবে, সবাই ওটা কিনবে আর খাবে নাকি? সারা জীবনেতে আমরা খেয়ে আসছি, খাই না? তাহলে আজকে কেন আমরা খাচ্ছি? তার মানে আমরা দুনিয়াকেই প্রাধান্য দেই, আমরা আখিরাতকে প্রাধান্য দেই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত কি? উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, আর দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনটা আমাদের জন্য কিছু সময়ের জন্য। এই ক্ষণিকের এই পৃথিবীতে আপনি আমি এসে মনে করছি, কত বড় পৃথিবী, এই রং তামাশা, এই পৃথিবী দেখে আপনি আমি আখিরাতকে ভুলে গেছি। সম্মানিত দিনী ভাই, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার লোভ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত না এই আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে, তার আগ পর্যন্ত আদম সন্তানের চাহিদা মিটবে না। মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ না করা হলে তার চাহিদা মিটবে না। তার মানে কি? আদম সন্তান যতক্ষণ পর্যন্ত না মারা না যাবে, তাকে যতক্ষণ পর্যন্ত কবরে না রাখা হবে, তার আগ পর্যন্ত দুনিয়াবি চাহিদা মিটবে না। এটা আমাদের চাহিদা, আমাদের নীতি, আমাদের গতি। দেখেন, আমরা যখন গরিব ছিলাম, যখন আমাদের মনে করেন টিনের যদি ঘর থাকে বা গোলপাতার যদি ঘর থাকে, তখন আমরা পাশের বাড়িওয়ালার যদি আপনার ওই টিনের ঘর দেখি, তখন আমরা আফসোস করছি, আমার যদি একটু কোনো রকম টিন দিয়ে একটা ঘর দিতে পারতাম কত ভালো হতো। যখন টিন দিয়ে ঘর দিয়েছি তখন বলছি যদি ওই যে পাশের বাড়িওয়ালার একতলা বিল্ডিং দিয়ে দেখছি, তখন বলছি কোনো রকম বিল্ডিং দিতে পারলে ভালো হতো। যখন একতলা করতে পেরেছি তখন চাহিদা দুইতলার। চাহিদা শুধু বাড়তেই থাকে, কমে না। তাই তো আল্লাহর নবী বলছেন, এই আদম সন্তানকে এই পৃথিবী সমান দুই পৃথিবী দিলে ও বলতো, আল্লাহ আমার যদি এরকম আর একটা হতো,
এটা আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের গতি, দুনিয়াবি লোভ এত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা সুরতুমুল মাকাবির, ও যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছাবে তার আগ পর্যন্ত তার এই চাহিদা মিটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185, কত নাম্বার? 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা যারা এখন জীবিত আছি, আমরা মনে হয় মারা যাইতাম না, যাব না? কোনো সন্দেহ আছে? মারা যে যেতে হবে, এতে কারোর কোনো সন্দেহ আছে? এই যে আমরা এই আয়াত কে না জানি, যে কোরআন পড়তে পারি সেও জানি, যে পড়তে পারি না সেও জানি, জানি না? এই আয়াতের অর্থ আমরা সবাই জানি, জানি না? আয়াত মানে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমাদের ওই বিশ্বাস আছে? বিশ্বাস আছে কি? নেই। আমরা নিজের হাতে কতজনকে ওই কবরস্থানে গিয়ে কবরে দাফন করে রেখে আসছি, অথচ আপনি আমি কখনো চিন্তা করছি না যে এই যে আমার বাবাকে, আমার দাদাকে, আমার চাচাকে, আমার পাড়া প্রতিবেশীকে যেইভাবে এই কবরে দাফন করে রেখে যাচ্ছি, ঠিক তদরূপভাবে এইভাবে একইভাবে আমাকে একদিন দাফন করে রেখে আসবে। কিন্তু আপনি আমি কি কখনো এভাবে চিন্তা করে দেখেছি? আপনি আমি কি এই আয়াত নিয়ে কখনো এটা চিন্তা করেছি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই আয়াতটা যে আমার জন্য একদিন প্রযোজ্য, আমিও যে একদিন মারা যাব, এটা কি আপনি আমি কখনো ভেবে দেখেছি? সম্মানিত দিনী ভাই, তাই মৃত্যু নিশ্চিত, অবধারিত, কোনো সন্দেহ নেই। কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, এটা আপনি আমি কেউ জানি না। কখন হবে এটা আপনি আমি জানি, কখন কোথায় কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে আপনি আমি কেউ জানি না। তাই আপনার আমার দায়িত্ব হচ্ছে একজন মুমিন হিসাবে আপনাকে আমাকে সদা সর্বদা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কেননা মৃত্যু নিশ্চিত, অবধারিত, মৃত্যু একদিন হবেই হবে। তাই আপনাকে আমাকে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু মৃত্যু নিশ্চিত, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই কঠিন কিয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি হবে সফল। সফল ব্যক্তি আপনার আমার দৃষ্টিতে কে বলেন তো? আপনার আমার দৃষ্টিতে সফল হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে গিয়েছে, এরপরে ওই দেশের একটা গ্রিন কার্ড পেয়েছে। আপনি আমি বলছি অমুকের ছেলে অমুক, ও সফল হয়েছে, অমুক দেশে গিয়েছে, ওই দেশে সিটিজেনশিপ পেয়েছে, ও সফল হয়েছে, বলি কি না? আপনার আমার দৃষ্টিতে ওই ব্যক্তি সফল। আপনার আমার দৃষ্টিতে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি অন্যের টাকা আত্মসাৎ করে, এতিমের টাকা, গরিবের টাকা আত্মসাৎ করে, রাস্তাঘাটের টাকা আত্মসাৎ করে কি করেছে? ঢাকা শহরে, গাইবান্ধা শহরে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনার আমার দৃষ্টিতে সেই সফল। এক কথায় যার টাকা আছে, দুনিয়া যার আছে, আপনার আমার দৃষ্টিতে সেই সফল। তার ইমান থাক চাই না থাক, এটা আপনার আমার দৃষ্টিতে দেখার প্রয়োজন আসে না। কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি দুনিয়া কামিয়েছে, প্রকৃতপক্ষে সফল নয়। প্রকৃত সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়াউদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি সফল। দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়, আখিরাতের সফলতা হচ্ছে প্রকৃত সফলতা।
কিন্তু আজকে আপনি আমি সেই আখিরাতের সফলতাকে ভুলে গিয়েছি, দুনিয়ার সফলতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আদম সন্তান মনে রেখো, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা তোমাদের জন্য একটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আদম সন্তান মনে রেখো, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত দিনী ভাই, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আদম সন্তান, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদের যেন গাফেল না করে। যেই ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ পাওয়ার পরে, যেই ব্যক্তি সন্তান সন্ততি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণ করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমাদের যখন সন্তান হয় না, আমরা আল্লাহকে খুব ডাকি। যখন গরিব থাকি তখন খুব আল্লাহকে ডাকি। আর যখন ধন সম্পদ হয়ে যায়, সন্তান সন্ততি হয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়। এরকম আছে না নাই? আল্লাহ বলছে, ফাউলাইকা হুমুল খাসিরুন। ধন সম্পদ আর সন্তান সন্ততি পাওয়ার পরে আল্লাহকে যারা ভুলে যায়, প্রকৃত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হচ্ছে ওরাই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী আমার শরীরের একটি অংশ ধরলেন, বিবাদিন জাসাদিন ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। একদা আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর নবী আমার শরীরের একটা অংশ ধরলেন আর বললেন, হে ইবনে উমর, এই পৃথিবীতে তুমি একজন অপরিচিত, একজন মুসাফির ব্যক্তির ন্যায় জীবন পরিচালনা করো। অপরিচিত একজন মুসাফিরের কথা আল্লাহর নবী কেন বললেন? বুঝেছেন? এই হাদিস বুঝতে পেরেছেন? মুসাফির কাকে বলে? যিনি এক জেলা থেকে আর এক জেলা অনেক দূর সফর করে আসেন। যেরকম আমি ঢাকা থেকে আপনাদের গাইবান্ধাতে এসেছি, আমি কি মুসাফির? আচ্ছা বলেন, আমি যেহেতু এই এলাকায় আপনাদের গাইবান্ধায় মুসাফির, আমি কি অনেক কিছু নিয়ে এসেছি? হ্যাঁ, কেন নিয়ে আসি নাই? কেন? আমি এখানে এসেছি কিছু সময়ের জন্য, ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি আমি যারা এসেছি, আমরা এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি। তাই আল্লাহর নবী বলছে, তোমরা এই পৃথিবীতে একজন অপরিচিত, একজন মুসাফির ব্যক্তির ন্যায় জীবন পরিচালনা করো। আর ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে সর্বদা একজন কবরবাসী মনে করো। বুঝেননি? নিজেকে একজন কি মনে করতে বলেছেন? কবরবাসী। মানে এখন এই মুহূর্তে যদি আপনি আমি মারা যাই, আপনার আমার স্থান কোথায়? কবরে যেতে হবে না? নাকি আপনার আমার ওই যেই সুন্দর রুম, খাট যেখানে সাজানো রয়েছে, ওই খাটে নিয়ে আপনার আমাকে লাশটা শুয়ে রাখবে? রাখবে কি? ঘরের ভিতরে ঢুকাবে? আর বড় জোর গেলে বাড়ির উঠান পর্যন্ত যাবে, ওখানে গোসল দিবে, 3টা সাদা টুকরা কাপড় পরাবে, আর জানাজা পড়ে ওই কবরস্থানে নিয়ে দাফন করে রেখে আসবে, ঠিক না? আরে ভাই দেখেন, এতটুকুন করার পরে আপনাকে আমাকে, আপনার আমার সন্তান, কেউ মনে রাখবে কি? কেউ মনে রাখবে না। আপনি আমি যেই সন্তানের জন্য কষ্ট করছি, আপনার আমার সন্তানের জন্য আপনি আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে যেই সম্পদ আপনি আমি অর্জন করে রেখে যাচ্ছি, মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান
বড় জোরে 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর পর্যন্ত হয়তো বা আপনাকে মনে রাখবে। আর তাও যদি আপনার সন্তানটা একটু দিনদার হয়, আর যদি আপনার সন্তান দিনদার না হয়, তো 1 মাস 1 সপ্তাহ পরে আপনার সন্তান আপনাকে ভুলে